প্রদীপ কর যিনি আত্মহত্যা করেছেন পানিহাটির, তার নাম 2002 এর ভোটার তালিকায় দেখিয়ে বিজেপি আলটিমেটলি নিজের ট্র্যাপে নিজে পা দিল। মৃত্যুর দায়িত্ব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। এই রক্ত তো অমিত শাহের হাতে লেগে আছে। 2002 এর ভোটার তালিকার নাম যখনই তুলে ধরলো তখন বিজেপি আমাদের আর্গুমেন্টকেই স্বীকার করে নিল যে এসআইআরই এনআরসি। প্রদীপ কর তো কি লিখে সুইসাইড করেছে, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। প্রদীপ কর যিনি আত্মহত্যা করেছেন পানিহাটির, তার নাম 2002 এর ভোটার তালিকায় দেখিয়ে বিজেপি আলটিমেটলি নিজের ট্র্যাপে নিজে পা দিল। বিজেপির বক্তব্য হচ্ছে যে ভোটার লিস্টে নাম আছে, তিনি কেন আত্মহত্যা করতে গেলেন, উনি তো পাস হয়ে যেতেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, প্রদীপ কর তো কি লিখে সুইসাইড করেছে, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। এবার সোজা ভাষায় ভাবুন, এনআরসির সাথে কি 2002 এর ভোটার তালিকার সম্পর্ক আছে? না। কার সাথে 2002 এর ভোটার তালিকার সম্পর্ক আছে? এসআইআর এর। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা দাবি করে এসছে এসআইআরই ঘুরপথে এনআরসি। বিজেপি তার বিরোধিতা করেছিল। আজকে বিজেপি এনআরসির কথা বলে সুইসাইড করা একজন ব্যক্তির মৃত্যুকে জাস্টিফাই করার জন্য 2002 এর ভোটার তালিকার নাম যখনই তুলে ধরলো তখন বিজেপি আমাদের আর্গুমেন্টকেই স্বীকার করে নিল যে এসআইআরই এনআরসি। কারণ উনি মারা গিয়েছেন, সুইসাইড করেছেন এনআরসির কথা বলে। আর বিজেপি তুলে ধরছে 2002 এর ভোটার লিস্ট, যার সাথে এনআরসির সম্পর্ক নেই, শুধু এসআইআর এর সম্পর্ক আছে। অর্থাৎ এটা তুলে বিজেপি প্রমাণ করলো এসআইআর ইজ ইকুয়ালস টু এনআরসি। আর দ্বিতীয় বক্তব্য, অমিত মালব্য টুইট করে বলছেন এনআরসির কথা তো কেউ বলেনি, ইত্যাদি ইত্যাদি। অমিত মালব্য নিজের দলের নেতার কথাই হয়তো ভুলে গিয়েছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 2019-এ দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পুরা দেশ মে এনআরসি লাগু কিয়া জায়গা। সেই বক্তব্য সর্বত্র অ্যাভেলেবেল আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, সেই অ্যাংজাইটিতে একজন মানুষ যদি সুইসাইড করে তাহলে মৃত্যুর দায়িত্ব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। এই রক্ত তো অমিত শাহের হাতে লেগে আছে। অমিত শাহের এগেইনস্ট এফআইআর হওয়া উচিত ইমিডিয়েটলি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।